নারী শিক্ষার্থীদের জন্য এবার কোরআন শিক্ষায় নতুন চমক এসেছে ফেনীতে, যেটি এর আগে কখনোই ছিল না। অর্থাৎ শিক্ষায় যে নারীরাও এগিয়ে যাচ্ছে এবং কোরআন শিক্ষায় আরো এক ধাপ। ফেনীর যে সকল যারা মেয়ে নারী শিক্ষার্থীদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে চান তাদের জন্য এটি একটি বড় সুযোগ চলে এসেছে, অনেকটাই বলা চলে। কারণ এই প্রথম একদম আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশ্বজয়ী হাফিজদের তত্ত্বাবধানে পরিচালিত হতে যাচ্ছে আমিনা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা, এবং যেটি আগামীকাল বাদ শুক্রবার অর্থাৎ পবিত্র একটি দিনে কিন্তু এটির উদ্বোধন হতে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে আরো একটু বিস্তারিত বলি তাহলে একাধিকবার বিশ্বজয়ী হাফেজ কারি মোহাম্মদ জাকারিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আমিনা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা, অর্থাৎ এটি শুধু নারীদের শিক্ষার জন্যই যেমন গুরুত্বপূর্ণ তেমনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম অভিজ্ঞ মানুষজন যারা আছে তাদের তত্ত্বাবধানে কিন্তু সেটি পরিচালিত হচ্ছে। আমি যদি বলি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিকবার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশ্বজয়ী হাফিজ কারি মোহাম্মদ জাকারিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আমিনা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা আগামীকাল পবিত্র জুম্মাবার উদ্বোধন হতে যাচ্ছে এই মাদ্রাসাটি, যেখানে থাকছেন বিশ্ব দরবারে 7 বার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশ্বজয়ী হাফেজ মোহাম্মদ জাকারিয়া ও আরো থাকছেন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিশ্বজয়ী হাফেজ নাহিয়ান কায়সার। এবং আমি যদি একটু দেখাই তাহলে এখানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে দেখা যাচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ, যিনি আসলে ডাকো কেন নামের একটি চ্যানেল তার তত্ত্বাবধানে রয়েছেন। এছাড়াও দেশের জনপ্রিয় কারি সাহেবান এবং আলেম ওলামা তো তারা তো থাকছেই। বিশেষ করে গুরুত্বপূর্ণ এই কারণে যে ফেনীতে এই প্রথম এমন একটি গুরুত্বপূর্ণ মাদ্রাসা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ এর আগে ফেনীতে অনেকগুলো মাদ্রাসা হলেও নারীদের জন্য বিশেষ করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের উদ্যোগ কিন্তু এর আগে গ্রহণ করেনি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ধরনের আধুনিকায়ন এবং বিভিন্ন বিভাগ কিন্তু রয়েছে, অর্থাৎ আপনি যদি আপনার সন্তানকে আমরা দেখতে পাচ্ছি যে নুরানি এবং নাজেরা বিভাগে যদি শিক্ষা দিতে চান তাহলেও কিন্তু আপনি আস্থা রাখতে পারেন এই দিনই এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে। এবং আন্তর্জাতিক হিফজ বিভাগ, আন্তর্জাতিক হিফজ রিভিশন বিভাগ রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ার 3টি বিভাগই কিন্তু আগামীকাল উদ্বোধনের পর তারা কিন্তু ভর্তি শুরু করছে, অর্থাৎ নতুন আঙ্গিকে একদমই পরিপূর্ণভাবে কিন্তু নারী শিক্ষার্থীদের জন্য নতুনত্ব নিয়ে এসেছে আমিনা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা। আপনি আপনার সন্তানের যে নিরাপত্তা, অর্থাৎ আপনি যদি কোরআন সুন্নাহর আলোকে আপনার মেয়েকে, ছোট শিশুকে আপনি যদি সুশিক্ষায় কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসুন আমিনা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা। আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়, যেটি আসলে আমাদের হাদিসে রয়েছে এবং যেটির উদ্বোধন হবে আগামীকালকে। আমি একটু আপনাদেরকে আরো কিছু তথ্য জানাতে চাই যে আগামীকালকে মহিপাল সংলগ্ন একদম পানি উন্নয়ন বোর্ডের বিপরীত যে সাইড রয়েছে, বিপরীত সাইডে কিন্তু আমিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রাঙ্গণ সেজেছে এবং আগামীকালকেই এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানটি নতুন আঙ্গিকে তারা তাদের যে দিনই শিক্ষা কার্যক্রম, অর্থাৎ বিশেষ করে নারী শিক্ষার্থীদের যে দিনই শিক্ষা কার্যক্রম, সেই দিনই শিক্ষা কার্যক্রম কিন্তু এগিয়ে চলবে। আমি একটু আপনাদেরকে বলে রাখতে চাই, যারা ভর্তি সংক্রান্ত তথ্য জানতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন 01-324 অথবা 324879 নাম্বারে। আমি আবার বলছি 01-324-324879 নাম্বারে। এবং আপনার সন্তানের জন্য সকল ধরনের আধুনিকায়ন রয়েছে এবং সিসিটিভির সার্বক্ষণিক যে নিয়ন্ত্রণ সেটি রয়েছে। আমি একটু কিছু বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখই করে দেওয়া হয়েছে যে অত্যন্ত সুন্দর এবং শরিয়া পর্দা সহ মনোমুগ্ধকর পরিবেশ যেমন রয়েছে, তেমনি দক্ষ, যোগ্য ও আন্তর্জাতিক মানের শিক্ষকদের মাধ্যমে কিন্তু পাঠদানের ব্যবস্থা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সিসিটিভি ক্যামেরা দ্বারাও আসলে নিয়ন্ত্রিত জাতীয় এবং আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণেরও সুযোগ রয়েছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ও কিন্তু এখানে থাকছে। সর্বোচ্চ মানসম্পন্ন স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ এবং ইলমের পাশাপাশি আমল, আদব, আখলাক ও চরিত্র গঠনের প্রতি গুরুত্ব প্রদান, যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনার
জীবনধারার ক্ষেত্রে অসুস্থ শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষার যে ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থাও কিন্তু সেটিও কিন্তু রয়েছে। সবকিছু মিলিয়ে আমেনা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসাটি আগামীকাল জুম্মাবার ফেনীতে এমন একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন হতে যাচ্ছে। এবং যে দিনী শিক্ষা প্রতিষ্ঠানটিতে আমি একটু আবার বলছি, আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত একাধিকবার বিশ্বজয়ী হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ জাকারিয়া তিনি আসছেন এবং তার তত্ত্বাবধানেই কিন্তু সেটি চলবে। এছাড়াও আসলে আমরা দেখতে পাচ্ছি শায়েখ হাফেজ কারি ইউসুফ সাকিম আল আজহারি তিনিও আসছেন, যিনি আসলে চেয়ারম্যান আল আজহার কিরাতুল কুরআন সংস্থা বাংলাদেশের। এছাড়াও মাওলানা কারি নাজমুল ইসলাম মুজাহিদিন আসছেন, বিশ্বজয়ী হাফেজ নাহিয়ান কায়সার। এছাড়াও মোহাম্মদ আব্দুল্লাহ, যিনি আসলে ডাকো কেন নামের কন্টেন্ট ক্রিয়েটরে বেশ পরিচিত। এছাড়াও রয়েছেন হাফেজ জাকারিয়া মজুমদার, সভাপতি ফেনী জেলা হাফেজ পরিষদ। এছাড়াও মোহাম্মদ মঞ্জুরুল মাওলানা সর্দার সহ কলরবের যেই প্রদর্শনী সেটিও কিন্তু রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেটি বলছিলাম যে আপনার মেয়েকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানটি কিন্তু ভূমিকা রাখবে। কারণ এমন আধুনিক আইনে নারীদের কথা চিন্তা করে শিক্ষা প্রতিষ্ঠান অনেকেই ভালো করছেন, তবে এভাবে একদম আন্তর্জাতিক মানের কোরআন শিক্ষা নিয়ে হিফজ বিভাগ নিয়ে বিশেষ সকল সুযোগ সুবিধা নিয়ে খুব কমই আসলে আমরা দেখেছি এমন উদ্যোগ গ্রহণ করেছে। আগামীকাল জুম্মাবার উদ্বোধন হতে যাচ্ছে এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানটি, এবং এরপর থেকেই তাদের আসলে যে ভর্তি কার্যক্রম সেই ভর্তি কার্যক্রম চলবে। আমি একটু লোকেশনটি বলে দিচ্ছি, একদম মহিপাল সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের একদম বিপরীতে কিন্তু এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানটি। আমার কাছে এখনকার মতো এই ছিল সর্বশেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন ফেনীর তালাশের। এবং অবশ্যই আপনার সন্তানকে নিরাপদে নিশ্চিন্তে ইসলামী শরীয়ত অনুযায়ী শিক্ষিত করতে আপনার দোয়া বলেন, আখিরাতের জন্য বলেন, সবকিছুর জন্যই বলেন, দিনী শিক্ষার কোনো বিকল্প নেই। যেহেতু আমরা মুসলিম, সেটা অবশ্যই এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানটির উপর নির্ভরশীল হতে পারেন। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।